আশা কর্মীদের বিক্ষোভ জেলায় জেলায়। চন্দনা বাউরির মন্তব্যে ক্ষোভে ক্ষমা চাইতে হবে চন্দনা বাউরিকে, এই দাবিতে এবং চন্দনা বাউরির মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আশা কর্মীরা জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন। বাঁকুড়া, যেখানে প্রথম এই ঘটনা ঘটে, আশা কর্মীদের বিক্ষোভে গিয়ে চন্দনা বাউরি বিধায়ক তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যে চন্দনার ধমক দিয়েছিলেন চন্দনা বাউরি। সেই চন্দনা বাউরির ক্ষমা চাওয়ার দাবিতে বাঁকুড়া থেকে প্রথমে বাঁকুড়ায় বিক্ষোভ, সেই বাঁকুড়ার বিক্ষোভ দেখাচ্ছি, তারপরে চলে যাব দুই প্রতিনিধি প্রিয়ব্রত এবং দেবব্রতর কাছে। অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলছে না, চলবে না। অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না। আয়ুষ্মান প্রকল্পে ই-কেওয়াইসিতে গাফিলতির অভিযোগ আশা কর্মীদের একাংশের বিরুদ্ধে সরব হন বিজেপি বিধায়ক। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি প্রিয়ব্রত এবং দেবব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, গতকাল কি ঘটনা ঘটেছিল এবং আজকে আশা কর্মীরা কি বলছেন, এইটা প্রথমে জানতে চাইব প্রিয়ব্রত। দেখো, যে ঘটনা ঘটে গেছে, রুম্পা মণ্ডল যিনি আশা কর্মী, তিনি কিরাই গ্রামে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু ই-কেওয়াইসির কাজ হচ্ছিল আয়ুষ্মান ভারতের। এই যে যোজনা, সেখানে কিন্তু আশা কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, যেখানে মা এবং শিশুর দায়িত্ব থাকে আশা কর্মীদের প্রতি, এবং তাদের উপরে বাড়তি চাপ দেওয়া হয়েছিল, এমনটা দাবি করছেন আশা কর্মীরা। এবং তার পরবর্তীকালে যখন এই চন্দনা বাউরি তাকে অপমানজনক অপমান করেন এবং যে আশা কর্মীদেরকে বলা হয় যে তাকে কি চুরি করে পেয়েছেন, এই সবে কিন্তু তারা অপমানিত বোধ করেছেন। আর তার সঙ্গে সরকারি যে চাপ রয়েছে, এই ইউ-কেওয়াইসি তুলে দিতেই হবে সরকারিভাবে, এমন একটা দাবি করা হয়েছে এবং আশা কর্মীদের পক্ষ থেকে এই চাপের ফলেই কিন্তু এই যে রুম্পা মণ্ডল তার মৃত্যু হয়েছে, এই দাবি করেই বিক্ষোভ সামিল হয়েছে। তারা দাবি করছেন যে এই যে চন্দনা বাউরির মন্তব্য, এটাতে কিন্তু যে ঘি ফেলেছে আগুনে, এমনটা বলা যায়। কারণ আশা কর্মীদের উপরে চাপ ছিলই, তার সঙ্গে সঙ্গে এই সরকারি যেভাবে বলা হয়েছে তাতে কিন্তু চাপে পড়ে যায় আশা কর্মীরা, এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয়েছে এমন দাবি করা হয়েছে। অন্যদিকে যে বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গাতে, যেমন বড়জোড়াতে বিক্ষোভ হয়েছে, আজকে ভিডিও অফিসে মৌন মিছিল করে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা দাবি করছেন অবিলম্বে এই চন্দনা বাউরি বিধায়ককে তাকে ক্ষমা চাইতে হবে। চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে। সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, কি অবস্থা ছিল আজকে সারাদিন, আশা কর্মীরা কি বলছেন? একদমই, দেখো, আয়ুষ্মান প্রকল্পের যে ই-কেওয়াইসির দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব কিন্তু আজ বন্ধ রেখেছে। অর্থাৎ আজকে কোনো আশাকর্মী তাদের ই-কেওয়াইসি করেনি, সম্পূর্ণ বন্ধ, কোনো রিপোর্ট দেওয়া হয়নি। কারণ আর বিষ্ণুপুর মহকুমার প্রত্যেকটা ব্লকে আশাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। বিষ্ণুপুরে দাবি উঠেছে চন্দনা বাউরিকে যেমন ক্ষমা চাইতে হবে, অন্যদিকে কতুলপুরে বুকে কালো কাপড় বেঁধে শহর পরিক্রমা করে মৌন মিছিল করে তারপর ব্লকে যেয়ে সেখানে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে চন্দনা বাউরির যে মন্তব্য, সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে। কারণ তার এই মন্তব্যের জেরেই এবং অত্যাধিক কাজের চাপে এক আশাকর্মীকে তাদের হারাতে হয়েছে। আগামী দিনে যাতে এই কাজ না হয় সেই দিকে নজর রাখতে হবে, যে এবং তাদের দাবি যতক্ষণ না মানা হবে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর হবে। এবার দেখাবো কি থেকে এই বিক্ষোভের সূত্রপাত। গতকাল প্রকাশ্যে আশা কর্মীদের ধমক চন্দনা বাউরির, আর এই ধমকের ভিডিও ভাইরাল হয়। দেখুন, চলছে না, চলবে না। অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না। ই-কেওয়াইসির কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। আমি বুঝি না, আপনারা আশা হয়েছেন কিভাবে? চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না? আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? স্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা? বলুন, আপনার হাতে আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই। আপনি করুন, দেখছি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল খোলা নাকি? সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে, সব চুরি করে চাকরি পাইছে। খরগোশটিকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। তাহলে এতগুলো ধানরুয়া আশা কর্মীদের অভিযোগ চন্দনা বাউরির কাছে যে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। অতিরিক্ত কাজ করানোর অভিযোগে এর আগে তৃণমূল আমলেও, পালা বদলের আগেও আশা কর্মীরা করেছেন। তারপরে চন্দনা বাউরির এই যে মন্তব্য, সেই মন্তব্যেই তারা ক্ষুব্ধ এবং সেই মন্তব্যে তারা বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নকশালবাড়ি, কোচবিহার,
বাঁকুড়ার বিভিন্ন জায়গায়, নকশালবাড়ির বিভিন্ন জায়গায়, কোচবিহারের বিভিন্ন জায়গায়, পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় আশা কর্মীদের বিক্ষোভ। দেখুন সেই ছবি। আর কোচবিহার এবং নকশালবাড়ি এই দুই জায়গাতেও বিক্ষোভ ছিল আজকে আশা কর্মীদের। সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের কাছে এবং আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। শুভঙ্কর, কি ছিল আজকে সারাদিন কোচবিহার জুড়ে আশা কর্মীদের? তারা কি কোনো কাজে অংশগ্রহণ করেছিলেন? তাদের কি দাবি? দেখো, একেবারে তোমাকে বলি, তারা আজ কিন্তু কাজে অংশগ্রহণ করেনি। তাদের যে দাবি, মূলত যে দাবি, বিধায়ক, বর্তমানের বিধায়ক যে চন্দনা বাউরি, তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু তার ক্ষমা চাইতে হবে আশা কর্মীদের কাছে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু আজ কোচবিহারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। কয়েকশো আশা কর্মী রীতিমতো কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। শুধু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নেই, সাগর দিঘির পাড়ে যে শহীদ ক্ষুদিরামের মূর্তি আছে তার পাদদেশেও কিন্তু এদিন দিনভর বিক্ষোভ দেখানো হয়। তাদের এই বিক্ষোভের জেরে কিন্তু সেই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেই আন্দোলন থেকে এবার দেখাবো বিশ্বজিৎ মিশ্রর কাছ থেকে জানতে চাইবো নকশালবাড়ির আন্দোলনের ছবি আমরা দেখাচ্ছিলাম। নকশালবাড়িতেও আশাকর্মীরা আন্দোলনে নেমেছিলেন। আজকে কি দাবি ছিল তাদের এবং তারা কি বলছেন আগামী দিনে তাদের কর্মপদ্ধতি কি হবে? একেবারে জনসমক্ষে এই বিধায়িকা চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে, নিঃস্বার্থ ক্ষমার দাবি, এই দাবিকেই সামনে রেখে কিন্তু আজ দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। প্রায় সমস্ত আশাকর্মীরা আজ সারাদিন কাজ ছেড়ে নিয়ে তারা কিন্তু বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করেন। একবারে কালো ব্যাজ পরে নিঃশর্ত তারা শাস্তি এবং ক্ষমার দাবি করেন এই বিধায়িকা চন্দনা বাউরির মন্তব্যে। তুমি জানো যে 2রা আগস্ট যে ঘটনা, অর্থাৎ বাঁকুড়ায় যে তিনি সোশ্যাল মিডিয়ায় যে আপত্তিকর মন্তব্য করেন, তাই মন্তব্য জেরে কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে আশাকর্মীরা। বিভিন্ন জেলায় বিক্ষোভ তো দেখিয়েছেন আশাকর্মীরা। কলকাতায় সল্টলেকে স্বাস্থ্য ভবনেও চলে আসেন আশাকর্মীরা। বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে নালিশ করেন তারা। স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা বিভিন্ন জেলায় যেমন বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি যেমন আমরা দেখাচ্ছি, তেমনি স্বাস্থ্য ভবনে, সল্টলেকে স্বাস্থ্য ভবনে চলে এসেছিলেন বিক্ষোভ দেখাতে এবং স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা এসে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, চন্দনা বাউরির বিরুদ্ধে নালিশ পর্যন্ত করেন এবং তাদের দাবি প্রকাশ্যে আশাকর্মীদের সামনে প্রকাশ্যেই চন্দনা বাউরিকে ক্ষমা চাইতে হবে। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি তিনি আশাকর্মীদের একটা ইকেওয়াইসির ক্যাম্প চলছিল, সেই ক্যাম্পে গিয়ে তাদের উদ্দেশ্যে বেশ কিছু গালিগালাজ, অশ্লীল কথা, ধমকি, হুমকি, চোর অপবাদ, অপমানজনক উক্তি করেন, অসম্মান করেন এবং তার জোরে আশাকর্মীরা অত্যন্ত অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে। গঙ্গাজল ঘাটি ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডল অত্যন্ত মানসিক নির্যাতনের শিকার হয়েই তার মৃত্যু ঘটেছে। আমরা এখানে 4 দফা দাবি রেখেছি। অতিরিক্ত কাজ এবং ইকেওয়াইসির কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না। আমরা দাবি করেছি মৃত যে আশাকর্মী রুম্পা মণ্ডলের তার ক্ষতিপূরণ তার পরিবারকে 50 লক্ষ টাকা দিতে হবে এবং তার সন্তানের সমস্ত ধরনের দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কর্মরত অবস্থায় যে সমস্ত আশাকর্মীরা মারা যাচ্ছে, অবসরকালীন ভাতার যে 5 লক্ষ টাকা সেই পরিবারকে দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। কর্মক্ষেত্রে আশাকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর আশাকর্মীদের নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বললেন দেখুন। তার আগে শোনাবো চন্দনা বাউরি। এত বিক্ষোভ, স্বাস্থ্য ভবন নালিশ, স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ, বিক্ষোভ জেলায় জেলায়, কলকাতাতেও স্বাস্থ্য ভবনে বিক্ষোভ। তারপরেও চন্দনা বাউরি তিনি আজকেও অনড়। তিনি বলছেন তার মন্তব্যে ভুল বোঝানো হয়েছে।